হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আরও একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে। স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে হচ্ছে শুক্রবার, আর সকাল সকাল উঠে এসে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর আজকে থেকে না অর্কর শরীরটা একটু খারাপ, ঠান্ডা জ্বর, এবার বাচ্চাদের না এগুলো হতেই থাকে। তবে অর্ক কিন্তু অনেক দিন ঠিক ছিল, জানো তো। হঠাৎ করেই দেখছি আজকে থেকে শরীরটা একটু খারাপ। সকালে কিন্তু আজকে একটু লেট করেই উঠেছি, আমি উঠলেই অর্ক উঠে পড়ে। আর এই যে বিছানাটা এখন ঝেড়ে নিচ্ছি, আর এখন অর্কর পাপার কাছেই আছে। তো ঘরগুলো ঝাড়ু পোছা করে নেবো এখন, আর নাহলে অর্কর পাপা চলে গেলে আর টাইম পাবো না। এমনিতেই শরীরটা যেহেতু আজকে ওর খারাপ, ও কিন্তু সবসময় আমার কোলেই থাকবে। ওই শরীর খারাপ থাকলে ও কিন্তু আমার কোল ছাড়া অন্য কোথাও যেতে চায় না, ওর বাবার কোলে তো একবারেই যেতে চায় না। আর ওই জন্য ওর শরীর খারাপ থাকলে আমার খুব অসুবিধা হয়, খাওয়া দাওয়া বলো, স্নান করা বলো, কোনো কাজ কোনো কিছুই করতে পারি না। ওই জন্য সকাল সকাল দেখলাম এখনও অতটা বিরক্ত করেনি, তাই তাই সকাল সকাল কাজে লেগে পড়েছি। দেখি যতদূর করতে পারি করে নেবো, তারপরে তো অর্ক ঘুমালে সব কাজ করতে হবে। আর এই যে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 7:30 মতো কি 8টা। বললাম না আজকে একটু লেট করে উঠেছি। তো যাই হোক, ঝাড়ু টাড়ু দিয়ে এখন চলে এসেছি কিচেনে। আর এই যে সকালে ব্রেকফাস্ট সুজি উপমা। তো এখন চলো প্লেটে নিয়ে নিই। আর অর্ককে কিন্তু খাওয়ানো হয়ে গেছে, ওর জন্য সকালে প্রত্যেক দিন সুজিটাই রাখি, ও সুজিটা বেশ পছন্দ করে। তবে সুজি উপমা না, ওর জন্য সুজি এই নুন আর গোলমরিচ দিয়ে করে দিই। আর সুজি উপমা আগে খেতো, বাট এখন না একদম কিছুই খেতে চায় না। আমাদের সঙ্গে খেতে বসে যে কিছু একটা খাবে তা কিন্তু ওর নয় গো, সেই গুণটা ওর একদম নেই। খাবার তো নিয়ে নিয়েছি, এখন চলো খাওয়া দাওয়া করে নিই। আর অর্ককে খাইয়ে দিয়েছি, ও কিন্তু বাইরে ওর পাপার ফোনে কার্টুন দেখতে ব্যস্ত। ওই যে নিচে হয়তো তোমরা দেখতে পাবে বসে আছে। আর অর্ক পাপাকে খেতে দিয়েছি দেখে ও কিন্তু উঠে চলে গেছিলো ঠিকই, তবে কিছুই খায়নি। খাওয়া দাওয়া করে ওকে নিচেই তো প্রত্যেক দিন যা কাজ থাকে আমার, নিচেই ঘুরিয়ে নিয়ে এসেছি। আর এখন এই যে রান্না শুরু করে দিচ্ছি। দুপুরে ডাল করেছি পিউলির, আর ওদিকে বাঁধাকপির যে তরকারি আগের দিন করেছিলাম না, সেম আজকেও করেছি। আগের দিন সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল, তাই আজকেও কিন্তু সেম ওইভাবেই রান্না করে নিয়েছি। আর বাঁধাকপি অনেক দিন হলো নিয়ে এসেছে, ফ্রিজে থেকে থেকেও কিন্তু শুকিয়ে যাচ্ছে। এবার খুব একটা পছন্দ করতাম না জানো তো, বাট আগের দিন ওই তরকারিটা এত সুন্দর খেতে হয়েছে, আজকেও করে নিয়েছি। আর এদিকে রান্না দেখো, ভাত আছে, এদিকে ডিম ভাজা আর ডিম সেদ্ধ আছে, বেগুন আলু সেদ্ধ, বিউলির ডাল, আর এদিকে আছে বাঁধাকপির তরকারি। তো রান্না আমাদের সব হয়ে গেছে। আর আজকে অর্ক কিন্তু ঘুমিয়ে গেছিলো, ওই জন্য রান্নাগুলো কিন্তু সবগুলো করে নিতে পেরেছি। আর অর্ককে কিন্তু মাঝখানে স্নান করানো হয়ে গেছে, ওকে স্নান করেই ঘুমটা পাড়িয়েছি। আর নাহলে উঠতে অনেকটা লেট হয়ে গেলে তখন আর স্নান করাতে পারি না। তাই এখন কিন্তু ওকে স্নান টান করিয়ে ওকে ঘুমটা পাড়াই, তাহলে যখন উঠবে অসুবিধা নেই, খাবারটা খাইয়ে দিলেই তো হয়ে যাবে। তো এই যে দুপুরের লাঞ্চ তো রেডি হয়ে গেছে, এখন খাবারের জন্য প্লেটে নিয়ে নিচ্ছি। আর আমার তো এখনও স্নান টান কিছুই হয়নি গো, খাওয়া দাওয়া করে তারপরে করব। আসলে অর্ককে খাওয়াতে গেলে তোমাদের তো বলেইছি, এত পরিমাণে জামা নোংরা হয়ে যায়, তখন কিন্তু আবার স্নান করতে হয়। আর আমি কিন্তু একবারই স্নান করি, তাই সব কিছু কাজ সামলে নিয়ে তারপরে স্নানটা করি। তো রান্না কমপ্লিট হতে প্রায় 1টা মতো বেজে গেছে। আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। আর আমরা যেন তো আগে 1টাতেই খেতাম। আর এই দিকে দেখো, স্নান করার সময় জামা প্যান্ট যা ছিল পরিষ্কার করে ব্যালকনিতে মিলে দিয়েছি। আর সন্ধেবেলায় একদম চলে এসেছি, আজকে সন্ধেবেলায় করবো চিকেন। সকালেই 1 কেজি মতো চিকেন নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছে, বাট আমার একদম মনে ছিল না, যে কারণে দিনের বেলায় রান্না হয়নি। তাই রাতের বেলায় মাংস ঝোল করব, আর দিনেকার কিছুটা তরকারি আছে। তো এই যে তার জন্য মশলাটা আমি কষিয়ে নিয়েছি, সব রেডি হয়ে গেছে। আর মাংসটা ওদিকে ধুয়ে রেখে দিয়েছি, আসলে ফ্রিজ থেকে এইমাত্র বের করলাম তো, তাই বরফটা কিন্তু সহজে গলতে চাইছিল। তো গ্রেভিটি আমার রেডি হয়ে গেছে, এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। আর 500 মাংস আছে, কিন্তু আজকে 1 কেজি মতো নিয়ে এসেছিলো, তার মধ্যে অর্ধেক আজকে করছি, অর্ধেক কালকে বা পরশু করব। আর রান্নাটা করছি এখন প্রায় 7টা মতো বাজে। এই কাল থেকে শুরু হয়েছে, আমি কিন্তু সন্ধ্যের মধ্যেই সব রান্না করে নিই। আর না হলে রাত হলে না একটু অসুবিধা হয়, অর্ক সে নিচেই গেলে আসতে চায় না, অনেকটা লেট হয়ে যায়। ওই জন্য ভাবছি যে এখন সন্ধ্যের মধ্যে সব রান্না কমপ্লিট করে নেবো, তাহলে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর রাত করে ঘুমানোর কারণে শরীরটাও এখন বেশ খারাপ থাকে,
তাই ঠিক করে নিয়েছি তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে খেয়ে ঘুমিয়ে পড়বো। আসলে দুজন থাকি তো, তাই দুজনকে কিন্তু সুস্থ থাকা একদম জরুরি। অর্ককে তো সুস্থ রাখতে হবে, তাই না? তো কথা বলতে বলতে আমার মাংসর ঝোল কিন্তু এই যে দেখো এখন সিদ্ধ হতে বসিয়ে দেবো, জল ঢেলে দিয়েছি। আর আজকে কিন্তু অর্ক বিকেলে বেশিক্ষণ খেলতে পারেনি, জানো তো। ওই সন্ধে 6টা থেকে 6:30 মতো খেলেছে নিচেতে, তারপর ওর পাপা উপরে নিয়ে চলে এসেছে। আর আমি যদি চাই তো রান্না কমপ্লিট করে তারপরে যাব। আর গেলেও না এত পরিমাণে ওর পেছনে ছোটাছুটি করতে হয়, একদম ভালো লাগে না। শরীরটাও এখন সেরকম করে ভালো থাকে না, তো ওর পেছনে সত্যি আর দৌড়াতে পারি না। যাই হোক, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি। যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো সবাইকে টাটা।